তারা যে বিমান আবিষ্কার করেছে, কোথা থেকে আবিষ্কার করেছে? আবাবিল পাখির কাহিনী থেকে তারা বিমান আবিষ্কার করেছে। পারমাণবিক বোমা কোথা থেকে আবিষ্কার করেছে? যে কোরআনে আবাবিল পাখি যে পাথর পেয়ে ফেলেছে, একটা পাথর বললে এই যারা আসছিল শত্রু, এদেরকে কি বলা হয়? যারা আসছিল তাদের পুরো পেট ছিদ্র হয়ে নিচে পড়ে গিয়েছিল, সেখান থেকে তারা বোমা আবিষ্কার করেছে। ডগ স্কোয়াড কোথা থেকে আবিষ্কার করেছে জানো তোমরা? ডগ স্কোয়াড কোথা থেকে আবিষ্কার করেছে? আল্লাহ রাসূলের দুজন জামাতা ছিলেন, উতবা এবং সাহেবা, নাম শুনেছ? উতবা এবং সাহেবা দুজন আল্লাহ রাসূলের জামাতা ছিল। তাদেরকে উতবা এবং সাহেবা তারা কার সন্তান ছিল জানো? আবু জাহেলের সন্তান ছিল। কার সন্তান ছিল? আবু জাহেলের সন্তান। আল্লাহ রাসূল ছোটবেলায় তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন কাকে? উতবা এবং সাহেবাকে। সে উতবা এবং সাহেবা তাদেরকে ডিভোর্স দিয়েছিল। পরবর্তী ওসমান তাদেরকে বিয়ে করেছিল। ওসমানকে কি বলা হয়? জুনুরাইন, ঠিক না? জানো তো তোমরা? তোমাদেরকে আমি জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা জানো আমি জানি, তোমরা জানো আমি জানি। তোমাদের মতো এরকম ফাজিল কামিল আমি পড়তে পারিনি, কিন্তু ধর্ম, এত সুন্দর ধর্ম পৃথিবীতে তুমি পাবা না। উতবা এবং সাহেবা একবার আল্লাহ রাসূলের গায়ে থুতু মেরেছিল, নাউজুবিল্লাহ, থুতু মেরেছিল আল্লাহ রাসূলের মুখে। এটা আবু জাহেল দেখেছিল। আল্লাহ রাসূল থুতুটা হাতে নিয়ে শুধু একটু বদদোয়া করেছিলেন। বদদোয়া শুধু অ্যাপ্রোচ দেখিয়েছিলেন, একটু মন খারাপ দেখিয়েছিলেন। পরে আবু জাহেল তো বিশ্বাস করতো হি ইজ দ্য প্রফেট, হি ইজ দ্য লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট প্রফেট। আবু জাহেল ওন করতো, সেটি সে বিশ্বাস করতো, কিন্তু তার ক্ষমতার কারণে সেটি বলতো না। আবু জাহেলকে আবুল হাকাম বলা হতো, জানো? হ্যাঁ, জ্ঞানীদের জ্ঞানী ছিল সে, কিন্তু শুধুমাত্র এই কোরআনকে না বোঝার কারণে, রাসূলকে না মানার কারণে তাকে আবু জাহেল বলা হয়, জাহেলদের পিতা বলা হয়। সে আবু জাহেল বুঝতে পেরেছে যে থুতু যে আমার ছেলেরা মেরেছে, আমার ছেলেদেরকে অবশ্যই কোনো নিকৃষ্ট প্রাণী দ্বারা হত্যা করা হবে। আবু জাহেল তার উতবা এবং সাহেবাকে পাঠিয়েছে সিরিয়াতে ব্যবসা করার জন্য। তখন তার সাথে যারা সঙ্গী ছিল তাদেরকে বলেছে, তোমরা এক কাজ করবা, তাকে যেখানে রাখবা মালামালের উপরে তাকে রাখবা, যাতে কোনো প্রাণী না উঠতে পারে। পরবর্তীতে এই থুতুটা আল্লাহ তাআলা একটা নিকৃষ্ট প্রাণীর মুখে দিয়ে দিয়েছিল, কুকুরের মুখে দিয়েছিল। পরে এই থুতুটার সঙ্গে কোথায় আছে, পরে উতবা এবং সাহেবাকে ছিঁড়ে খেয়েছিল। সেখান থেকে তারা ডগ স্কোয়াড আবিষ্কার করেছে। আর মুসলমানরা, আর আমরা কি করছি? আমরা কোরআনের মর্মর্থ বুঝি না। আমরা বলি আলিফ লাম মিম, কোরআনের প্রথম আয়াত আলিফ লাম মিম। অর্থ বলি কি? আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তোমরা কি একবার চিন্তা করেছো আলিফ লাম মিম এটির অর্থ? আমরা সবসময় বলি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা নিয়ে কোনো কাফের কখনো প্রশ্ন করেছিল কিনা কোনো হাদিস আছে যে কাফেররা প্রশ্ন করেছে? কাফেররা তো আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না। তাহলে আলিফ লাম মিম তুমি একটা শুরুতে একটা বলে দিলা, আর কাফেররা বিশ্বাস করে নিল, কাফেররা কোনো প্রশ্ন করলো না কেন? বলো তো, প্রশ্ন করে নাই কাফেররা? কোনো হাদিস আছে বলো? তোমরা তো পড়েছো, অনেক বড় বড় কিতাব আছে, পড়েছো না? কোনো হাদিসে তোমরা দেখেছো যে হাদিসে আলিফ লাম মিম, আমরা বলি আলিফ লাম মিম অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, এটা আমরা বলি না? কিন্তু কোনো কাফের প্রশ্ন করেছে, তারা তো আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না, যে এটা কি উদ্ভাত, নাউজুবিল্লাহ, এমন শব্দ কখনো করেছে? কেন করে নাই বলো তো? কারণ আল্লাহ রাসূল কোরআন যখন আসছে তখন ছিল সাহিত্যের যুগ। তখন কি ছিল? আমিরুশ শুআরা ছিল। আমিরুশ শুআরা মানে কি? আমার চেয়ে এই ভাষা তোমরা ভালো জানো। আমিরুশ শুআরা মানে কি? শুআরা মানে কি? শুআরা মানে কি বলো? আমি জানি। হ্যাঁ, শুআরা মানে কবিদেরকে শুআরা বলে। আমিরুশ শুআরা মানে কবিদের নেতা। তখনকার ছিল কবিদের একটা প্রজন্ম। আর আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন এমন একটা যুগে যখন সাহিত্যের যুগ ছিল। আর সাহিত্যের মধ্যে সেরা সাহিত্যিক তারা ছিল যারা তাদের বিভিন্ন কবিতার শুরুতে এমন কিছু শব্দবর্ণ ব্যবহার করত, যে শব্দবর্ণ দ্বারা তারা তাদের বংশ যে গাম্ভীর্যতা, বংশের যে গভীরতা সেটা প্রকাশ করত। যারা এই শব্দগুলো ব্যবহার করতে পারত তারা ছিল আমিরুশ শুআরা। তার মানে কোরআন হচ্ছে সাহিত্যের সবচেয়ে বড় সাহিত্য। এজন্য কোনো প্রশ্ন কখনো করে নাই সূরার শুরুতে আলিফ লাম র আলিফ লাম মিম কেন, এজন্য কেউ কখনো প্রশ্ন করে নাই। তারা অবাক হয়ে গিয়েছে। এখনকার বর্তমান যুগে সনেট হচ্ছে সেরা কবিতা,
যেখানে এমন কিছু শব্দ ব্যবহার করে প্রথম অক্ষরের সাথে শেষ অক্ষর মিলা। তখন ছিল যে কবিতার শুরুতে যদি তুমি এমন কিছু শব্দ ব্যবহার করো যে শব্দগুলো তার কবিতার পুরো সূরার গাম্ভীর্যতা প্রকাশ করত, তারা ছিল সাহিত্যিকদের মধ্যে শ্রেষ্ঠ সাহিত্যিক। এই জন্য তারা অবাক হয়ে যেত, এত সাহিত্যিক, এত সুন্দর সাহিত্যিক কোথায় থেকে আসে। এই জন্য তারা কখনো কোনো প্রশ্ন করে নাই। এখান থেকে শিক্ষা কি আমাদের? এখান থেকে শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন। তোমাকে অবস্থার চাহিদা মতো হইতে হবে। সোসাইটি কি বিলং করে, সোসাইটি কি ডিমান্ড করে, সেটি হইতে হবে তোমাকে।